বৃষ্টির মধ্যে এখানে যাচ্ছিস কেন? আচ্ছা কি হয়েছে কত? শরীরটা খুব খারাপ লাগতেছে। আর কি খারাপ লাগতেছে ক? দোস্ত, জ্বর ঠান্ডা মাথা ব্যথা, খুব শরীরটা খারাপ লাগতেছে। এটা তো বুঝি ফ্যামিলি অবস্থা সবারই খারাপ, অনেক কিছু না করে কি চলবো, কিছু করে খাইতে হইব। কি আর করব, কেউ আমারে 50টা টাকা দিল না। কেউ আমারে 50টা টাকা দিলে আমি ঔষধ কিনে খাইতে পারতাম। বাবু রে, তুই যে বাপ ধরতেছস মনে হয় কি টাকা গাছে ধরে, তোর সিরে সিরে আমি দিব। কত মানুষরে কত টাকা দিলাম, আজকে আমি 50টা টাকা চাইলে পাই না। আরে এই হলো দুনিয়া, ঠিক আছে? কত মানুষরে কত টাকা আমি দিলাম, ঠিক আছে? আজকে আমার 50 টাকা দিলেও তো আমি ঔষধ কিনা খাইতে পারি। এমন বাপ নিতে আসস, কারো কয় টাকা হেল্প করছস এটা আমরা জানি, দেখছি না। তোর যে অবস্থা আমি আর কি অবস্থা, তোরও ভবিষ্যৎ অন্ধকার, আমারও ভবিষ্যৎ অন্ধকার। বাইরে কাজ করলে শরীরও ভালো থাকবো, টাকাও পাবি, ওষুধও কিনা খাইতে পারবি। এই অসুস্থ শরীরে কিভাবে কাজ করবে? পুরা ভালো কথা কইতেছিস খালি। আমার কথা তো খামুন হইব, উচিত কথা বুঝি না। বেচারা অসুস্থ, আর এই অসুস্থ শরীরে কিভাবে কাজ করবে? আয় আয় আমার সাথে। এই বেটা মাথাটা নষ্ট হয়ে গেছে, সিগারেট দেছি। আরে মামা সিগারেট তো নাইও না। তোর তো সিগারেট নেই, দোকান বন্ধ হলো, অন্য দোকান যাবো, চল। আচ্ছা শোন, একটা কথা বলি, না খাইয়া মইরা যাবি, কিন্তু কোনো সময় কোনো বন্ধু বান্ধবের কাছে নিজের সমস্যার কথা বলবি না। তুই যে অসুস্থ, এই সমস্যার কথা যে ওদের সামনে বলছিলি, দেখছিলি তোর সামনে কি রিয়েক্টটা করছিল ওরা? কি করবো, কয়দিন ধরে জ্বর, অসুস্থ, জ্বর ঠান্ডা মাথা ব্যথা, কি করবো? আই ওদের কাছে কইছিলাম, ওরা যদি কিছু টাকা আমারে ধার দিত, তাই আমি ঔষধ কিনতে পারতাম। উপকার তো করলো না, আরো আমার অনেকগুলো কথা শুনাইলো। এসব বন্ধু বান্ধব থাকার থেকে না থাকাই ভালো। আচ্ছা ধর, এখানে 50 টাকা আছে, হ্যাঁ, এই টাকা দিয়ে ওষুধ কিনবি, হ্যাঁ, আর বাইরে ঘোরাফেরা করিস নে। আর শোন, নিজের কষ্টের কথা কোনো সময় কারো কাছে বলতে নে, আর বলবি না, ওকে? আচ্ছা দোস্ত, তুই আমার 50টা টাকা দিয়া খুব উপকার করছিস। থাক, জায়গা যা ওষুধ কিনে যায়। আচ্ছা। এই সমাজে দুঃখের গল্প সবাই শোনে, কিন্তু দুঃখটা কেউ বোঝে না। অভাবী মানুষদেরকে সাহায্য করার সামর্থ্য থাকে সবারই, কিন্তু সাহায্য কেউ করে না। ভাইজান, এই সমাজে নিজেরা সবাই ভালো থাকতে জানে, কিন্তু অন্যকে কেউ ভালো রাখতে জানে না। তাই বলি, যদি কখনো কারো অভাবের গল্প শোনেন, যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনি অবশ্যই সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ।